মুঙ্গেরি লালের চায়ের দোকানের সামনে দুজন লোক দাঁড়িয়ে কথা বলছিল। শুনেছি জঙ্গলের গুহার মধ্যে এক শক্তিশালী বাবা বসবাস করেন। হ্যাঁ হ্যাঁ, কাউকে শেষ করে দেওয়া আর তার আত্মাকে বশ মানানো ওর বাঁ হাতের খেলা। কালো জাদু করতে থাকেন উনি। তন্ত্রমন্ত্রের সিদ্ধি দিয়ে ও কারোর জীবন গড়েও তুলতে পারে আর নষ্টও করে দিতে পারে। মুঙ্গেরি লাল একজন এরকমই মানুষ খুঁজছিলেন। সেই রাতে 2টোর সময় মুঙ্গেরি লাল একা একাই জঙ্গলের ভেতরে যায়। জঙ্গলের ঠিক মাঝখানে একটা গুহা দেখা যায়, যার ভেতর থেকে জোরে জোরে মন্ত্রোচ্চারণের আওয়াজ ভেসে আসে। হয়তো এই গুহাতেই কালো জাদু করা ওই বাবাটা থাকেন। ভেতরে যাব নাকি যাব না? গুহার মধ্যে থেকে মন্ত্রোচ্চারণের আওয়াজ হঠাৎ বন্ধ হয়ে যায়, আর সেই সাধু বাবা মুঙ্গেরি লালের নাম ধরে ডাকতে থাকে। কি চিন্তা করছিস মুঙ্গেরি লাল? ভেতরে চলে আয়। মুঙ্গেরি লাল ভয়ে ভয়ে গুহার মধ্যে প্রবেশ করে। সামনে দিয়ে রক্তের ছিটে আসছিল। রক্ত দেখে ভয় পেয়ে যাচ্ছিস? এক্ষুনি একটা ছোট বালিকার বলি দেওয়া হয়েছে। তাড়াতাড়ি বল, তোর কি কাজ আছে? বাবা, আপনি আমার নাম জানলেন কি করে? আর আমি গুহার বাইরে দাঁড়িয়ে আছি সেটা আপনি জানলেন কি করে? আরো অনেক কিছু আমি জানি। 2 বছর আগে তুই তোর নিজের বন্ধুকেই পাহাড় থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছিলিস, তাই না? তুই বিবাহিত হওয়ার পরেও অন্য এক মহিলার সাথে সম্পর্ক রাখিস। আর বেশ বাবা, বেশ, আর কিছু বলো না। তাড়াতাড়ি বল, এখানে কি কাজ আছে তোর? না হলে তোর সামনে দাঁড়ানো শয়তান তোকে মেরে ফেলবে। কিন্তু এখানে তো কেউই দাঁড়িয়ে নেই। ঠিক সে সময় কেউ মুঙ্গেরি লালের গলা চেপে ধরে আর তাকে হাওয়ায় তুলে নেয়। মুঙ্গেরি লাল ছটফট করতে থাকে। ঠিক তখনই সাধু বাবা একটা ইশারা করেন, আর তখনই কেউ মুঙ্গেরি লালের গলা ছেড়ে দেয়, আর সে মাটিতে ছিটকে গিয়ে পড়ে। বিশ্বাস হলো? তাড়াতাড়ি বল, কি কাজ আছে? বাবা, আমি গত 7 বছর ধরে চাট বিক্রি করছি, কিন্তু জীবনে আমার কোনো উন্নতি হচ্ছে না। আর যারা আমার পরে ব্যবসা শুরু করেছে তাদের কাছে বাড়ি আছে, গাড়ি আছে, সবকিছু আছে। তাহলে তুইও জীবনে এগোতে চাস? না না, যারা আমার কাছে এসে খুব উন্নতির কথা বলে তাদের বরবাদ হওয়া দেখতে চাই। ঠিক আছে, এই লেবুটা নে। তুই যাকে হিংসে করিস তার উপর এই লেবুটা ছুঁড়ে ফেলবি। ঠিক আছে বাবা। আর লেবুটা ছোড়ার আগে ওং ফট স্বাহা এর ধ্বংস হোক এই মন্ত্রটা জপ করেই ছুড়বি। আচ্ছা বাবা। মুঙ্গেরি লাল লেবু নিয়ে চলে যায়। মুঙ্গেরি লাল, তুই বাঁচবি না। পরের দিন সকালে মুঙ্গেরি লাল চাটের দোকান নিয়ে বসেছিল। সে সময় তার দোকানে সত্যম নামের এক পুরনো গ্রাহক এসে দাঁড়ায়। আরে মুঙ্গেরি লাল, আমাকে একটু চাট বানিয়ে খাওয়াও না। এক্ষুনি বানিয়ে দিচ্ছি। কি ব্যাপার তোমার? আজ অনেক আনন্দিত লাগছে তোমায়। হ্যাঁ, খুব আনন্দে আছি। আরে আমার বাড়ির লোন 2 বছরেই শেষ হয়ে গেছে, আর অফিসে ম্যানেজারের পোস্টও পেয়ে গেছি। খুব খুশিতে আছি এখন আমি। এবার আর কোনো কিছুতে কোনো চিন্তা নেই আমার। আমরা তো এখনো ভাড়া বাড়িতেই থাকি ভাই। আচ্ছা এটা বলো, মাস মাইনাও নিশ্চয় অনেক বেশি তোমার? মুঙ্গেরি লাল, জিজ্ঞেস করতে হবে না। আরে ভাই, 1.5 লাখ টাকা মাসে। আর 2 মাস পর বাইরে ঘুরতেও যাচ্ছি নিজের ছেলে বউয়ের সাথে। বাপ রে, 1.5 লাখ প্রতি মাসে? আমার তো কত কষ্ট করে 20,000 টাকা ওঠে না। আর পরিবারে 6 জন। ওর আর কি, বাচ্চা, বউ আর ও। আরে ভাই, কি ভাবছো? আমি আসছি এখন। হ্যাঁ, 5 বছর আগে চাপরাশির চাকরি করত, আর এখন লাখপতি হয়ে গেল। আর আমি কিনা এই রকমই রয়ে গেলাম। এবার থেকে ওর জীবনটাকে নরক করে দেব। হ্যাঁ।
মুঙ্গেরি লাল বাবার দেওয়া সেই লেবু বার করে, সেই মন্ত্র জপ করে এবং সত্যমের গায়ে ছুঁড়ে মারে। সত্যম নিজের বাড়িতে ফিরে আসে, আর তার বাড়িতে একজন লোক আসে। এই সত্যম তুমি তো? হ্যাঁ, দুদিনের মধ্যেই বাড়িটা খালি করে দেবে। যার কাছ থেকে এই বাড়িটা কিনেছিলে সে একজন ফ্রড। তোমার মতোই আরো 4-5 জনকে এই বাড়িটা বিক্রি করেছে ও। আর তখনই সত্যমের বসের একটা ফোন আসে। সরি সত্যম, আমি ওই পোস্টটা অন্য এমপ্লয়কে দিয়ে দিয়েছি। নেক্সট টাইম তোমারটা দেখছি। আরে স্যার কি বললেন? এক মুহূর্তে সত্যমের জীবনটাই বদলে গেল। সত্যম কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ সত্যম নিজের ঘরের বাইরে বেরিয়ে আসে, যেন সত্যমের শরীর তার নিয়ন্ত্রণেই আর নেই। সত্যম নিজেই অবাক হয়ে পড়ে। আমার স্ত্রীও কি অন্য কারোর সাথে ঘুরছে? আরে আমি কি পাগল নাকি? ও শুধু আমাকেই ভালোবাসে। সবাই সত্যমকে অদ্ভুতভাবে দেখছিল। সত্যম হাঁটতে হাঁটতে একটা পার্কে এসে দাঁড়ায়। সেখানে তার স্ত্রী অন্য একজন পুরুষের সঙ্গে হেসে হেসে কথা বলছিল। তুমি ঠিকই বলেছিলে, এবার আমি ওকে দেখাচ্ছি। কিন্তু সত্যম যাকে নিজের স্ত্রী ভেবে মারতে গেল, সে মহিলা অন্য কেউ ছিল, সত্যমের স্ত্রী ছিলই না। সত্যমের মাথার ভেতর অদ্ভুত চিন্তাভাবনা চলছিল। সে ভাবতে ভাবতে হঠাৎ একটা গাড়ির সামনে এসে দাঁড়ায়। সত্যমের যখন চোখ খোলে সে তখন হসপিটালে। অ্যাক্সিডেন্টে সত্যমের দুটো পায়েই কাটা পড়ে যায়। সামনে তার বাবা বসে বসে কাঁদছিল। বাবা, তোর জ্ঞান ফিরেছে? 1 মাস ধরে তুই কোমায় ছিলিস। তোর এই অবস্থা দেখে তোর স্ত্রী আত্মহত্যা করেছে, আর চুটকিও কোনো খোঁজ নেই রে বাবা। সত্যম জীবিত থাকা সত্ত্বেও মারা গিয়েছিল, আর এই কথা জানতে পেরে মুঙ্গেরি লাল খুব আনন্দিত হয়। এবারে তো আমার জীবনটা খুব ভালো কাটবে। আরে হাসি হাসি মুখটা কাঁদছে এখন। এভাবেই মুঙ্গেরি লাল অনেক মানুষের জীবন নষ্ট করে দেয়। কারো কারো সমস্ত কাজকর্ম নষ্ট হয়ে যায়, কেউ কেউ একদিনের মধ্যেই মৃত্যুবরণ করে। আর এসব দেখে মুঙ্গেরি লাল খুব আনন্দিত হয়, কারণ মুঙ্গেরি লালের এই কাজগুলো করতে করতে খুবই আনন্দ হচ্ছিল। একদিন মুঙ্গেরি লালের চাটের দোকানে একজন ফরেনার এসে দাঁড়ায়। দাদা, আমাকে একটা চাট দাও। মুঙ্গেরি লাল তাকে চাট দেয়। 20 টাকার চাটের জন্য রনি 2000 টাকা আনন্দের সাথে দিয়ে দেয়। রেখে দাও, রেখে দাও। 2000? তাও আবার 20 টাকার চাটের জন্য? মনে হচ্ছে ওর অনেক টাকা রয়েছে। হবে নাই বা কেন, বিদেশি তো। এই বিদেশির উপরে এই শেষ লেবুটা মারবো আমি, খুব মজা হবে। মুঙ্গেরি লাল লেবু বার করে, মন্ত্র জপ করে, আর তার গায়ে ছুঁড়ে মারে। আর তখনই একটা গাড়ি সেখান দিয়ে যেতে নেয়, আর সেই লেবু গাড়িতে লেগে মুঙ্গেরি লালের গায়ে এসে লাগে। ওরে বাবারে, এটা তো আমার গায়ে সেই লাগলো। এবারে কি হবে? তখনই মুঙ্গেরি লালের জোরে জোরে মাথা ঘুরতে শুরু করে, আর সে ওখানেই পড়ে যায়। যখন তার চোখ খোলে সে দেখতে পায় সে তার ঘরে শুয়ে আছে। বাড়িতে এলাম কি করে? আর আমার মাথাটা ঘুরছিল কেন? আর তখনই একজন পিশাচ ঘরের কোনায় বসেছিল। আমি তোর শরীরে ঢুকে গিয়েছিলাম। আরে কে তুমি? আমি একজন পিশাচ। ওই মন্ত্রপুতন লেবু তোর উপর পড়েছিল। এখন তোর জীবন আমি তছনছ করে দেব। মুঙ্গেরি লাল
জোরে জোরে চিৎকার করতে শুরু করে আর পিশাচ জোরে জোরে হাসতে থাকে। মুঙ্গেরি লালের স্ত্রী রেখা দ্রুত ঘরে এসে ঢোকে। কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? আরে অন্ধ নাকি? ওইদিকে দেখো কিরকম আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। কই, কেউ নেই তো ওখানে। দেখো আমার কাছে চলে এসেছে, বিছানায় এসে বসলো। কেউ নেই এখানে। তুই ছাড়া আর কেউ আমাকে দেখতে পাবে না। রেখা, তুমি সত্যি ওকে দেখতে পাচ্ছ না? আরে আর কতবার বলবো, তুমি আর আমি ছাড়া এই ঘরে আর কেউ নেই। আমাকে বাইরে নিয়ে চলো। মুঙ্গেরি লালের সাথে যা হচ্ছিল সেটাই ওই সমস্ত মানুষের সাথেই হয়েছিল যাদের গায়ে মুঙ্গেরি লাল লেবু ছুঁড়ে মেরেছিল। সব সময় সেই পিশাচ তার চারপাশে ঘুরে বেড়াতো। এক এক করে তোর পুরো পরিবার আমি খেয়ে ফেলবো। আমি কারোর কোনো ক্ষতি হতে দেব না। না, তোর বউ, তোর বাচ্চা ধীরে ধীরে তোকে পাগল প্রতিপন্ন করবে। আর ঠিক সেটাই হওয়া শুরু হয়। মাঝরাতে মুঙ্গেরি লাল চিৎকার করা শুরু করে। নিজে নিজেই নিজের মনে হাসে, খেলে, রাগ করে। হঠাৎ করেই মুঙ্গেরি লালের শরীর কাজ করা বন্ধ করে দেয়। না চলাফেরা করতে পারত, না বলতে পারত। একদিন মুঙ্গেরি লাল নিজের ঘরের সোফায় বসেছিল আর রেখা একজন অচেনা ছেলেকে নিয়ে এলো। তুমি ভয় পেও না, ওর শরীরে কোনো সার নেই, ও কাউকে কিচ্ছু বলতে পারবে না। রেখা সেই লোকটাকে নিয়ে ঘরে ঢুকে গেল আর দরজা বন্ধ করে দিল। মুঙ্গেরি লালের সাথে এই সমস্ত কিছুই হচ্ছিল, কিন্তু সে চেয়েও কিচ্ছু করতে পারেনি। সেই দিনই মুঙ্গেরি লাল সেখানে বসে বসে মারা গেল। তার মৃত্যুতে কেউ দুঃখিত হয়নি। এখন সে এই পৃথিবীতেই নেই, আর তাতে পৃথিবীর কারোর কিছু যায় আসে না। যেরকম কর্ম সেরকমই ফল। মুঙ্গেরি লাল অনেক মানুষের জীবন নষ্ট করেছিল, তাহলে তার জীবন কিভাবেই বা ভালো থাকবে?